এই এত ফুল হয়েছে, গরমের ভাবটা পড়ে গেছে। তোমরা কেমন আছো? সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগে রূপের সংসারে তোমাদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো। সকাল সকাল উঠে পড়েছি, সব কাজ হয়ে গেছে, যেহেতু সময়কে নিয়ে ওই স্কুলে যাব। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসাতে। সকালবেলায় উঠে পারে বাসি কাজ টাজ করে নিয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে এদিকে ভাত আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িটায় মাটি দেওয়া আছে, কারণ মানে উনুনে করবো ভেবেছিলাম, এর জন্য তো সময় তো নেই, এর জন্য মানে গ্যাসেই বসিয়ে দিই। পাপা, সোনা পাপা দেখো কেমন করে ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে আর আমি এদিকে মানে কম্বল টম্বলগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে মানে কাজটা আগিয়ে রাখা যায়, নাহলে একটু পরেই হুটোপাটা লেগে যাবে। ও উঠলেই তো ধরো বায়না করবে কোলে থাকার জন্য। তো এর জন্য মানে তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর ওকে হাতে টাইম নিয়ে একটু ডেকে নেবো, যাতে একটুখানি মানে আদর টাদর করে নিয়ে, কত কিছু ভুলিয়ে তো তুলতে হয়, নাহলে ব্রাশ করতে চাইবে না, খেতে চাইবে না, ড্রেস পরবে, মানে অন্যরকম বায়না থাকে জানোই। আর এদিকে দেরিও হয়ে যাবে, তো এর জন্য এগুলো গুছিয়ে রাখছি যাতে কাজটা আগিয়ে থাকে। আর আজকে থাম্বনেলটা দেখে পরে বুঝতে পারবে, থাম্বনেলসটা দেখে, যে মানে কিভাবে কাজ করি। এক দেখছো স্কুলে নিয়ে যাচ্ছি, এক দেখছো রান্নার ছবি, আর একটা দেখছো বিছানা তোলার ছবি। তো বুঝতেই পারছো যে কত ধরনের কাজ থাকে সংসারটা সারাদিনই। সেটা দেখো, এত সুন্দর ঝলমলে আকাশ, মানে সকাল সকালে দেখো রোদ উঠে গেছে, কি সুন্দর পরিবেশটা লাগছে, মানে ঝলমলা দিন একটা। পড়েছি স্কুলে যাওয়ার জন্য দেখো। এখন এত সকাল সকাল এত মানে লোকজন কম আছে, দেখতেই পাচ্ছ, সবে সব উঠছে, কেউ মর্নিং ওয়াক করছে, এরকমই তারপরে শোনার জন্য ওটসটা নিয়ে আসা হয়েছিল, ওটসটা ঢেলে নিচ্ছি। ওর সন্ধ্যেবেলা এটা খাওয়াতে হয়, না খেলে ওর মানে অসুবিধা হয়। অসুবিধা বলতে ছোটো থেকেই ওকে খাওয়াই, ডাক্তার ওকে মানে জিজ্ঞেস করেছিল, তো ডাক্তার বলেছিল ওকে ঘরোয়া যত জিনিস আছে খাওয়াও। আর ওটসটা খাওয়া একটু সন্ধ্যাবেলায়, মানে পেটটা ভারী থাকে যাতে। আর ওটসটাতে কী বলো তো, মানে ওয়েটটাও ঠিক রাখে, ফ্যাটটাও হতে দেয় না।
তো ও ওটসটা শুধু দুধ দিয়েই খায়, অন্য কিছু যদি খিচুড়ি বা অন্য ফ্রুট দিয়ে খাওয়ায় ওগুলো খায় না। তো কী করবে, এর জন্য শুধু দুধ দিয়েই খায়, মিষ্টি দিলেও খাবে না, শুধু দুধ দিয়ে ওটসটা খেতে চাই। খেতে চাই বলতে ঝিনুক বাটিতে খাওয়াই তাই, তাছাড়া খাবে না। খাওয়া নিয়ে খুব ঝামেলা, জানো তো বাচ্চাদের কেমন ঝামেলা। তারপরে দেখো সকালবেলায় যেহেতু গ্যাসে করে গেছি, এখন এসে পরে আর কাঠও নেই, কাঠ ফুরিয়ে গেছে, আবার কাঠ মানে কিনতে হবে। আর মানে কাঠে ভাতটা চাপিয়ে দিয়েছি। একটু তো সাশ্রয় করতেই হয়, না করলে তো হবে না, নিজের সংসার নিজেকে বুঝিয়ে নিতে হবে। এটা কাঠে করলে ভাতটাই ধরো গ্যাস খরচাটা বেশি হয়, তো কাঠে ভাতটা করে নিলে মানে এই দিক থেকে সুবিধা হয় যে মানে গ্যাসটা একটু বেশি দিন যায়। প্রতিটা দিন যেন একটা চ্যালেঞ্জের মতন করতে হয় আর কি। সেই সোনাইকে নিয়ে যাওয়া থেকে আবার পড়াতে নিয়ে যাওয়া, মানে প্রতিটা মুহূর্ত আমার চ্যালেঞ্জ। সোনাইকে পড়াতে দিতে গেছিলাম, তো বাড়ি চলে যাচ্ছি। কী বলো তো, পড়াতে দিতে হয় না আমার কাছে পড়ে, মানে কী বলো তো, একটু গার্ডে থাকলে কী হয়, সুবিধা হয়, এর জন্যই দেওয়া, তাছাড়া কোনো ব্যাপার না। আর ও পারে সব কিছুই, শুধু গাইডে রাখা। তো ভ্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আমার স্বপ্ন পূরণের সাথেও আর আমার ফ্যামিলিতে যারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার সাথে থেকো। আর যারা নতুন ফ্যামিলির সদস্য হতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সোনাইকে বাড়ি নিয়ে চলে এসেছি, বাড়ি এসে আবার পড়াতে বসে গেছি, দেখো একটু খাইয়ে টাইয়ে পড়াতে বসে গেছি। তো পড়তেও বসে গেছে, কালকে আবার নেক্সট স্কুল আছে। আজকেও স্কুলে গিয়ে খুব কাঁদছিল, আর বাচ্চারা কাঁদলে যে দেখবা মনটা কেমন খারাপ লাগে, খুবই মানে কেমন যেন একটা লাগে একদম, মানে কেমন বলবো, ফিল করি, এত কষ্ট লাগে, মানে ভাবতেই কেমন একটা লাগে। তো মায়া তো ত্যাগ করতেই হবে, একটু না করলে তো ও তো শিখবেও না কিছু। প্রত্যেক দিন যদি এরকম থাকি তাহলে ও কিন্তু একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাবে যে ও মা তো থাকছে, কোনো একটা ব্যাপার নেই, এরকম মনে হবে। কবে যে মানে ঠিক হবে কি জানি। তাহলে টাটা, দেখতে থাকো। গুড নাইট অ্যান্ড লাভ ইউ। গুড নাইট, আই লাভ ইউ।